সকালবেলা চা নিয়ে চলে এসেছি আর আজকে সারা দিনটা কাটাবো তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো সকাল সকাল আর চলে এসেছি তোমাদের, এখন সকাল না 10:30 বেজে গেছে। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি, তো সেই জন্য ব্লগটা স্টার্ট করেছি। সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারিনি, কারণ কিচেনে ছিলাম আর সমস্ত কিছু লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো সমস্ত কিছু একসাথে প্রিপারেশন চলছিল। তো সেটা শেয়ার করব, যেহেতু একটু ব্যস্ত সেই জন্য আলাদাভাবে ওইভাবে শেয়ার করতে পারিনি। আমি দেখাবো আমি কি রান্না করেছি। আর এখন যাব স্নানে, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি। আর স্নানে যাব এখন, স্নান থেকে ফিরে এসে আমরা করব লাঞ্চ। আজকে দ্বীপের যেহেতু ছুটি, তো দুজনে একসাথে লাঞ্চ করব, তারপর আমি বার হব আর কোথায় যাব তোমাদের সাথে শেয়ারও করব। তো আজকে ভাবছি যেখানে কাজে যাব তার কাছাকাছি আছে গালিব স্ট্রিট, তো গালিব স্ট্রিটে দেখবো, চেষ্টা করব যদি পারি একটু ঘুরে আসার। তো চলো আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমি তৈরি করেছি আজকে ফ্রাইড রাইস কুকারে একদম কম তেল দিয়ে, আর যেটা করেছি চিলি চিকেন করেছি সাথে। তো এটাই আজকে আমরা খাওয়া করে চলে এসেছি আর এখন করব লাঞ্চ। আর লাঞ্চ করার পর তারপর আমি বার হব আমার কাজে। তো চলো ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। রেডি হয়ে গেছি, এখন আমি বার হচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাব আর ঘুরিয়ে আনবো। তো চলো আমার সাথে। চলে এসেছি কাজের যেখানে সাইট চলছে, তো সেখানে চলে এসেছি। আর এখানে ফল সিলিংয়ের দেখো কাজ হয়ে গেছে, আর এখন টাইলসের কাজ হচ্ছে, বাইরেও টাইলস লেগে গেছে হাফ। তো এগুলোই চলছে। তো আমরা রোজই এখানে আসি, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। কাজের জায়গা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গালিব স্ট্রিট, আর গালিব স্ট্রিটে সৌরভ আছে আমার সাথে। তো আমরা দুজনে মিলে আজকে দেখবার, প্রচুর মেঘ করেছে, হাফ দোকান উঠে যাচ্ছে, জানি না আজকে কি কি কিনতে পারবো। তো চলো দেখা যাক। তো এই সপ্তাহে চলে এসেছি, আর এখন আমি এখান থেকে কিনবো গাপ্পি। অলরেডি আমার বাড়িতে আছে, আর দীপ বলে দিয়েছে আর কটা নিয়ে আসতে, তো সেই জন্য সৌরভকেও বলেছি, আর ও বেছে বেছে তুলে দিচ্ছে। ও খুব সুন্দর করে বুঝতে পারে যে কোন মাছটা ভালো হবে, তো ওইভাবে ও বেছে তুলে দিচ্ছে। কালারগুলো খুবই সুন্দর, আর আজকে অনেক সস্তায় পেয়েছি আমি। আজকে আমি নিয়েছি 40 টাকা ডজন, তো অনেক সস্তায় পেয়েছি। চলো বাড়ি যাওয়া যাক। দীপ আমাকে নিতে এসছে আর এখন বাজার করে আমরা যাচ্ছি।
হাতে সমস্ত বাজার আছে। আর দীপ আমাকে আগাতে আসছিল। এখন আমরা যাচ্ছি বাড়িতে, তারপর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি এনেছি। তো এখানে নিয়ে এসছি গাপ্পি, এখানে 1 ডজন মতন গাপ্পি নিয়ে এসছি আজকে। আর এখানে নিয়ে এসছি দেখো এরকম একটা জার নিয়ে এসছি। তো এখানের এই হোল্ডারটা আমি সেট করতে পারিনি, তো এটা দোকানে নিয়ে গিয়ে সেট করতে হবে। এখানে লাইট আছে এরকম। তো যেটা কাঁকড়াটা আমি এনেছিলাম, তো সেটা রাখার জন্য এই সেট আপটা করবো। আর এখানে নিয়ে এসছি গাপ্পি, আর এরকম একটা পাইপ নিয়ে এসছি যেটা দিয়ে অ্যাকোরিয়াম ক্লিন করে। তো এটা খুবই জরুরি ছিল, কারণ বড় অ্যাকোরিয়ামটা নামানো খুব চাপ। আর এখানে নিয়ে এসছি এরকম একটা ছোট টাইপসের ঘর, দেখতে খুবই সুন্দর। তো এরকম একটা নিয়ে চলে এসছি। দেখতেই পাচ্ছ অলরেডি আমার কাছে কিছু গাপ্পি আছে, আর আমি আজকে আবার 1 ডজন নিয়ে এসছি। তো এই অ্যাকোরিয়ামটা প্রচুর নোংরা হয়েছে, অ্যালগি জমেছে ভেতরে। তো আজকে ভাবলাম একটু টাইম আছে এখন, তো আজকে ক্লিন করে দিই একবারে, না হলে আর সারা সপ্তাহে আমি টাইম পাবো না। তো চলো এটা ক্লিন করে নিই ঝটপট। তো অ্যাকোরিয়াম যেটা আছে গাপ্পি ফিশের, সেটা ক্লিন করে দিয়েছি। আর আজকে নতুন যেগুলো এনেছিলাম সেগুলো ছেড়ে দিয়েছি। অ্যাকোরিয়ামে কালারগুলো খুব সুন্দর আজকে যেই গাপ্পিগুলো এনেছি। তো পরে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই অ্যাকোরিয়ামটার কেয়ার করি। অ্যাকোরিয়ামটার জন্য নিয়ে এসেছি আজকে রেড কালারের পাথর যেটা আছে একদম গুঁড়ো গুঁড়ো। তো এটা নিয়ে এসেছি, ব্ল্যাকটা পাইনি, তো এটা নিয়ে এসেছি। আর দীপ হেল্প করছে, এটা চেঞ্জ করবো, এর ভেতরের যে পাথরগুলো আছে তো সেটা চেঞ্জ করে দেবো। দীপ আর আমি মিলে অ্যাকোরিয়ামটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি। আর এখানে দেখো রেড কালারের পাথরটাও দিয়ে দিয়েছি, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু দেখো ভেতরে আমি দিয়েছিলাম কিছু লাইভ প্ল্যান্ট, তো সেগুলো সমস্ত এভাবে তুলে দিয়েছে। ওদের ট্যাঙ্কে কোনো কিছু রাখা যায় না, সমস্ত গাছ বলো যা বলো সমস্ত কিছু উপড়ে ফেলে দেয়। তো আর আমি দেব না। আর এখানে দেখো আজকে নিয়েছি জুঁই ফুলের একটা গাছ। আমার অনেক দিনের শখ ছিল যে একটা জুঁই ফুলের গাছ নিয়ে আসব। তো এখানে আমি যেটা জুঁই ফুলের গাছটা লাগিয়ে দিয়েছি, ছাওয়াতেই রেখেছি, জানি না বাঁচবে কি না, কতটা বাঁচাতে পারবো। আর এখানে একটা বুগেনভিলিয়ার ডাল রেখে দিয়েছিলাম, ছোট্ট একটা পাতা বার হয়েছে। তো এগুলো করে নিয়েছি, দেখো পাতাটা বার হয়েছে, বেশ ভালো লাগছে। আর জানি না বাঁচবে কি না। তোমরা দেখেই নিলে সারাদিন আজকে আমি কি করেছি। আর গালিব স্ট্রিট গেছিলাম, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি মাছ এনেছি, কি কি সেট আপ এনেছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সারা ঘরে যেহেতু অ্যাকোরিয়াম ক্লিন করেছি, তো মাছের জলগুলো পড়েছে, তো সমস্ত মাছের জল বা ভালো করে ঘর মুছে ক্লিন করে এসে স্নান করে চলে এসেছি। আর এখন বেশ ফ্রেশ লাগছে, চা খাবো আর এখন করব রেস্ট। এই ভিডিওটা হয়তো 2-4 দিন পর যাবে, কারণ এডিট করার টাইম আমি পাচ্ছি না। তো চেষ্টা করব ঝটপট করে শেয়ার করার। কাচের যে বোলটা এনেছি সেটার মধ্যে রাখবো একটা কাঁকড়া, যেটা আমি গঙ্গা থেকে এনেছিলাম। তো সেই গল্পটা তোমাদের সাথে পরে একটা আলাদা করে ভিডিওতে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছিলে যে গোল বোলটার যেটা লাইটের হোল্ডারটা আমি বা টুপিনটা আমি সেট করতে পারছিলাম না, ভেবেছিলাম দোকানে নিয়ে গিয়ে সেট করতে হবে, তো সেটাও সেট করে দিয়েছি। আমি আলাদা করে আমার বাড়ির কাঁকড়ার যেটা সেট আপটা তৈরি করেছি সেটা আলাদা করে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটাও শেয়ার করব। সেটার জন্য ওয়েট করতে হবে আর আমার ভিডিও দেখতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এরপরেও যেই সমস্ত ভিডিওগুলো আসবে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা বলবো, সবাই খুব ভালো থেকো।